রণদীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তৃতীয় শ্রেণী বাংলা রায় মার্টিনের কোশ্চেন উত্তর নিয়ে। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখে নেব মূল ভিডিও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা রায় মার্টিনের প্রশ্নের উত্তর। 13 নম্বর স্কুল পর্যটন কবিতাটির নাম সহ প্রথম 4 লাইন মুখস্থ লেখো। পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাঁড়ি কুম্ভ চেটে কেষ্টবাবু কথায় যান বাদকসান। বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 7 সমুদ্রের 13 নদীর পারে আছে তেপান্তরের মাঠ, নতুন রাজার দেশ, 3 পূর্ণের ঘাট, নতুন রাজার দেশ। পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 100, 200, 300 মাইল সাঁতরে আসতে হবে 200। সে একটা ডান্ডা নিয়ে ধাই করে পুতুলটাকে আদর করলো, স্নান করালো, মারতে লাগলো। বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো 4টি। শান্তি, অশান্তি, মিথ্যে, সত্যি, ঘন, পাতলা, পেছনে, সামনে, জন্ম, মৃত্যু। বর্ণ বিশ্লেষণ করো। আনন্দ আ যোগ দন্তনে হসন যোগ অ যোগ দন্তনে হসন যোগ দয়া হসন যোগ অ। কুটো কাটা কয়া হসন যোগ হস্যু যোগ ট যোগ ও যোগ কয়া হসন যোগ আ যোগ টয় হসন যোগ আ। রাজপুত্র রয় হসন যোগ আ যোগ বর্গীয় হসন যোগ অ যোগ পয় হসন যোগ হস্যু যোগ তয় হসন যোগ রয় হসন যোগ অ। নির্দেশ দন্তনে হসন যোগ হস্যই যোগ রয় হসন যোগ দয় হসন যোগ এ যোগ তালবস্য। শব্দার্থ লেখো। আঁধি, ধূলিঝড়, ভ্রমণ, বেড়ানো। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে একটা তেপান্তর, তারপরে জিনিসপত্র। সমার্থক শব্দ লেখো। গগন, আকাশ, হিমেল, শীতল। বাক্য গঠন করো। ভ্রমণ, আমি সমুদ্র ভ্রমণে গিয়েছিলাম। নৌকা, নদীতে নৌকা ঘুরোঘুরি করে। শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। দেশ, রাষ্ট্র, দেশ, হিংসা, ছোটা, সময়, ছোটা, সমুদ্রের ছোটা। সঠিক বানানটির তলায় দাগ দাও। এটা হবে 3 নম্বর। অভিযান, আর এটা হবে 1 নম্বর। পৃথিবী। নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 9টি। ঝড়ের সঙ্গে কে কে আসে? ঝড়ের সঙ্গে আসে আঁধি আর বৃষ্টি। বাবুই পাখি কি উপহার দিয়েছিল? বাবুই জুঁই ফুলের রুমাল উপহার দিয়েছিল। মানুষ গাছের শাখা পোশাকায় কি ঝুলিয়ে দিত? মানুষ গাছের শাখা পোশাকায় নিজেদের পোশাক পরিচ্ছদ বাক্স প্যাটরা থলি ঝুলিয়ে দিত। সান্টাফে নামটির অর্থ কি? সান্টাফে নামটির অর্থ হলো পবিত্র বিশ্বাস। অভিযানের নৌকোটির নাম কি? কনুজি আংরে। নৌকাযাত্রা কবিতায় শিশুটি কাকে সঙ্গে নেবে? নৌকাযাত্রা কবিতায় শিশুটি অশুকে আর শ্যামকে সঙ্গে নেবে। কুজন কি? পাখির ডাক। পর্যটন বলতে কি বোঝো? পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয়। নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? রামায়ণ বই পড়লে জানা যায় রামচন্দ্রের কাহিনী। টিকা লেখো যে কোনো একটি। সেক্সটান শরতের মেঘ। সেক্সটান সমুদ্রে যারা অভিযান করে তারা যেসব যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলির মধ্যে অন্যতম হলো সেক্সটান যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কণিক উচ্চতা মাপা যায়। সমুদ্রের মাঝের দিক নির্ণয় করার জন্য এটি খুব দরকারি একটি যন্ত্র। লেখকদের নৌকা ঠিক দিকে এগোচ্ছিল কিনা তা বোঝার জন্য ডিউক সেক্সটান যন্ত্র খুলে বসেছিল। শরতের মেঘ। এই মেঘে সৌন্দর্য প্রকৃত প্রেমিকদের মুগ্ধ করে। শরতের মেঘ প্রায়শই সাদা বা হালকা ধূসর রঙের হয়। শরতের মেঘ নীল আকাশে ভেসে বেড়ায় যেন তারা খেলা করছে। শরতের মেঘ মানুষের মনে এক ধরনের শান্তি ও আবেগ তৈরি করে। এই মেঘের খেলা মানুষের মনকে শান্তি করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।